আজকের দিনে আমি বুঝতে পারছি যে মানে বাপের বাড়ি থাকা শ্বশুর বাড়ি থাকার তফাৎটা, মানে আপনারা বারবার করে বলেছিলেন, তো তার একটা প্রমাণ আজকে আমি পেলাম। আমি দীপা আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। তবে আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করছি। এখন বিকাল 5টা 15 মতো বাজে। তো এই এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, আজকে আমি এখন একটু ফ্রেশ হলাম, তো ভাবলাম যে না, এখন থেকে আমি একটু ব্লগটা শুরু করি। তবে যে গায়ে এটা দেওয়ার কারণ হচ্ছে যে খুব শীত সেটা ভাববে না, কারণ গায়ে একটা চাদর দেওয়া দরকার ছিল। তো এটা হচ্ছে একটা চাদর, এই যে মানে চাদর টাইপের, সেই জন্য আর কি এটা দিলাম। দেখতে দেখতে বিকালই হয়ে গেল আজকের ব্লগটা শুরু করতে। মানে কিছু করার ছিল না, সারাটা দিন যেভাবে মানে কাটাই ঠিক সেরকমভাবেই কাটালাম সারাটা দিনই। তো এই এখন ভাবলাম যে অনেক তো হলো, আপনাদের সাথে কথাই বলা হলো না আজকে সারাটা দিন, তো এখন আবার চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালোই আছি একেবারে যে। তবে হ্যাঁ, আজকের দিনে আমি বুঝতে পারছি যে মানে বাপের বাড়ি থাকা শ্বশুর বাড়ি থাকার তফাৎটা, মানে আপনারা বারবার করে বলেছিলেন, তো তার একটা প্রমাণ আজকে আমি পেলাম। তো জানাচ্ছি একটু পরে। সারাটা দিন কেটে গেল না, আমি একটু পড়াশোনা করেছি না কিছু। হচ্ছে কাজ হচ্ছে, প্যান্টে কি লাগিয়েছিস আজকে? কাঁচা প্যান্ট, এই পকেটের নিচে তেল তেল টাইপের কি লেগে, না খুললে বুঝতে পারবে না। সরি টাইমটা একটু ভুল বলেছিলাম, এখন বাজে 4:45। ওয়েদার দেখে মনে হচ্ছিল না অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে টাইম যখন দেখলাম যে না 4:45 বাজে, কারণ আজকে না রোদ নেই সেরকমভাবে, মেঘলা ওয়েদার তো। আর এই যে এখন টিভিটা চালালাম, একটু কিছু দেখি। আর অর্পণ ওদিকে একটা নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে ওর, সবে মাত্র আসলো, এক্ষুনি আবার বেরিয়ে যাবে। ওই যেতে হবে না ওখানে, তাহলে যাওয়ার আগে করিয়ে দিয়ে যাবো 12টার সময়, ওই টাইমে স্নান করার ঠিকঠাক টাইম। আবারও চলে আসলাম আমি আপনাদের সামনে। সারাদিন তো দীপার সাথে আপনাদের কথা হয়েছে, আমার সাথে সারাদিন কথা হয়নি। আমি সারাদিন ব্যস্ত থাকছি কোনো কাজে, যাই হোক একটা কোনো কাজে ছিলাম আজকে সারাদিনই। এক্ষুনি বাড়িতে আসলাম, আবার এখনই চলে যাচ্ছি। দীপা তো বললোই যেহেতু যে নেমন্তন্ন খেতে যাব। আমাদের পাশের পাড়া, মানে একটু দূরে, আমাদের যেখানে পঞ্চায়েত ভাজনঘাট, ওইখানে একটা জেঠু মারা গিয়েছিল, তার শ্রাদ্ধ বাড়ি, মানে শ্রাদ্ধ আজকে। তাই সেই শ্রাদ্ধের খাওয়া দাওয়া আজকে, তাই আমি যেহেতু বাবা যাচ্ছে না, কারণ বাবার এখন খায় না সেরকম নেমন্তন্ন বাড়ি, তাই বাবার রিপ্রেজেন্টেটিভ হিসাবে, মানে বাড়ির রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি যাচ্ছি সব পুরো বাড়ির রিপ্রেজেন্ট করতে। আর এই যে এখনই একটা ঘটনা হলো, অনেক দিনের পুরনো। আগে চার্জারটা খুঁজেই পেতাম না, আজকে দীপা কোথা থেকে খুঁজে পেয়েছে চার্জারটা, এখন খুঁজে নিয়ে এসে কি রোল নিচ্ছে, বলছে এই জন্য বউ দরকার, এই জন্য বউ দরকার। আর বলছি বলে কেমন হাসছে দেখুন। খুব মজা পেয়েছে। কেন? কতবার ফোন করেছি তোমার কাছে? ফোন করলো কি করে? আমি তো সারাদিন খেলা করে বেড়াচ্ছি। ফলের ঝুড়িতে ছিল যে একটা খুঁজে খুঁজে শাখা আলু পেলো, এটা আমার হাতে ধরে দিয়ে বললো, খা। বললো এখনো যায়নি, যাবে যাবে ভাব, এখনো যায়নি। আমার সঙ্গে কোথায় ছিল না ছিল, কি করছিল না করছিল, সেই সব গল্প করতে করতে অনেকটাই দেরি। ওই যে উপরে চামচ, উপরে উপরে। আজকে শুধু আমি ট্রিমারের চার্জার খুঁজেছি তাই নয়, এই যে এই হেডফোনটা অনেক দিন থেকে পড়েছিল, কারণ হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, শোনা যেত না কিছু না। কিন্তু আজকে দেখলাম চার্জও হতো না, হ্যাঁ চার্জও হতো না। তো আজকে যেই চার্জে দিয়েছি এতদিন পর দেখছি দিব্যি চার্জ হচ্ছে। এখন আমি ট্রাই করে নিই ঠিকঠাক শোনা যাচ্ছে কি যাচ্ছে না। তো দুটো কাজ বেশ মানে ভালোই হলো এদিক থেকে। ভালো একটা মুভি পেয়েছি, মিস্টার কলকাতা, সেটা না দেখা হয়নি, তো আজকে দেখতে দেখতে চোখের সামনে বাঁধলো। আমি অর্পণকে বলছি এটা দেখা হয়নি না, বলছে না দেখা হয়নি, ভালোই হলো। এখন আমি এটা দেখছি, বেশ আনন্দও লাগছে। আর ঋত্বিকের যে কোনো মুভি দেখতে বা যে কোনো ওয়েব সিরিজ দেখতেই কিন্তু বেশ ভালো লাগে, হাসিও লাগে, প্লাস একটা একটা ডিটেকটিভ ব্যাপার থাকে, তো বেশ ভালো লাগে। তো ওটা দেখছে, নিজে নিজে হাসছে। অর্পণ তো চলে গেছে, আমি একা একাই হাসছি। মুড়ি দিয়েছে, আমি ভাবছিলাম চপ মুড়ির কথা।
ও খাবে না, ও খেয়ে এসেছে। তোমরা নিয়ে এসছো তো কাকা? এটাই মোদ্দা কথা। আচ্ছা। জামাইরা এসছে? খুকিরা এসেছে কাকা, খুকিরা খুকিরা এসেছে? আসেনি? দরজা খোলা থাক। থাক থাক। আজকে আমার একটু চপ মুড়ি খেতে ইচ্ছা করছিল, তো ওই যে নিজে মাকে বলে দিয়েছিলাম, অর্পণী তখন আনতে ভুলে গেছে, তো ওই মাকে বলে দিল, মা আবার মধু কাট দিয়ে আনিয়ে দিয়েছে। তুই এনে কি করবি? ওর মুন্ডু ফাটিয়ে দেবে। এই বাবা, সিরাজউদ্দৌলা, হ্যাঁ? দাঁড়া, একটা জিনিস দেখাই। অর্পণা যে নেমন্তন্ন খেতে গেছিল না, খেয়ে এসে ওরা নড়তে পারছে না, শুয়ে আছে সেই খেতে। তোকে বলছে তুই চপ মুড়ি খাওয়া, বলছে হট। আমাদের সিপাহী বিদ্রোহের পর মহারানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের সাথে সাথে আমাদের দেশেও রানী হয়ে যায়। প্রিন্স অ্যালবার্ট ছিল ওনার বর। ওনার বিশেষ স্টাইলে চুল আঁচড়াতেন। কি স্টাইল? সেটা হলো অ্যালবার্ট কাট, বাংলায় বলতো তাল পেটু কাট। চপ মুড়ি খাওয়া তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, এমনকি অর্পণ বাজারেও চলে গেছে। আর ওদিকে আমি তো টিভিটা দেখছিলাম, তো টিভি দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এখন বাজে 8টা, রাত 8টা। তো 8টার সময় আবার আপনাদের সামনে ফিরে আসলাম। সে আমি তখন বলেছিলাম না, এবার বুঝতে পারছি বাবার বাড়ি আর মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে ফারাক। হ্যাঁ, সত্যি সত্যি আজকে সারাটা দিন আমার মুডটা খুব খারাপ ছিল। খারাপ ছিল বলতে সেরকম কোনো খারাপ না, অর্পণের উপরে একটু রেগেছিলাম। তার কারণ হলো ও যে স্নান করার সময় না ওর কাছে ফোন করা হয়, ও আসে, এসে জল টল রেডি করে দেয় সব কিছু। যেহেতু এখন জল টল তো অত টানাটানি করবো না, সেই কারণে আর কি, ভারী জিনিস। তো আসলে কী হয়েছে বলুন তো, ওই আজকে না অর্পণ এমন কাজে ফেসে গেছিলো, আস্তে আস্তে তো ওই যে দেখালে আমি, সেই তখন আসলো কটা, 5টা বেজেছে। ওই যে ফোন করেছি রীতিমতো যে আমি স্নান করব স্নান করব, বলছে যে আজকে আর স্নান হবে না, আমি গিয়ে তোমার গা হাত পা মুছিয়ে দেবো সব কিছু। আর আমার না কী হয়েছে বলুন তো, স্নান না করলে না ঘুম হচ্ছে না রাত্রেবেলা। ওই যে বললাম একটু ঘুমের সমস্যা হচ্ছে, স্নান না করলে ঘুম হচ্ছে না। সেই দুপুর 2টো থেকে মানে ওর কাছে আগে ফোন করলাম, ও বললো যে আসতে দেরি হবে। তো অত দেরি হবে আমি না বুঝতেই পারিনি। সেই দুপুর 2টো থেকে ভাবছি যে এই তাহলে এখন চলে আসবে, এখন চলে আসবে। এরপর এক ফোন করে যাচ্ছি, বলছে এখনও কাজ হয়নি, এখনও কাজ হয়নি। মানে সরকারি কাজ বুঝতেই পারছো, এখনও হয়নি, এখনও হয়নি। এই করতে করতে 2টো থেকে না আমি কোনো কাজ করতে পেরেছি আমার, না কোনো কিছু, শুধু পায়চারি করছি আর বিছানায় এসে বসছি, এই করছি। তবে তার মাঝে মা একবার খাবার দিয়ে গেল, ভাত খেয়ে নিলাম। আর কখন স্নান করব, কখন স্নান করব, এই করব। তবে কিছু কিছু জিনিস আমি খুঁজে পাচ্ছি না, এঘরে ওঘরে সব হয়ে গেছে। তো সেই সমস্ত জিনিসগুলো আমি এবার খোঁজার চেষ্টা করছি। যেমন স্ট্রিমারের চার্জারটা গত মনে হয় 2-3 মাস ধরে খুঁজে পাচ্ছি না, আজকে সেটা আমি খুঁজে উদ্ধার করলাম। ওই ওই টাইমটার জন্য আর কি হলো আর কি। এটাও কিন্তু একটা উপকারই হয়েছে। হয়তো অর্পণ চলে আসলে ওগুলো আর খোঁজা হতো না, এঘর ওঘর আর করাও হতো না, খোঁজাও হতো না। তো তারপরে সে আস্তে আস্তে, ওর তো বাজলো অত বেলা। তার আগে আমি আর থাকতে না পেরে কী করব, ঠান্ডা জলে স্নান করে নিলাম। আর অনেকটা বেলাই হয়ে গেছিলো স্নান করতে, কিছু করার ছিল না। অর্পণ এসে বলছে যাক একা একাই রিস্ক নিয়ে নিলাম। বলছি না, আমি গরম জল করতে পারিনি, আর ঠান্ডা জলে স্নান করলাম। কারণ ঠান্ডার সময় হালকা একটু গরম জল না হলে না হয় না। আর আমাদের নিচের বাথরুমে গিজার আছে, কিন্তু উপরের বাথরুমে আমরা গিজার লাগাইনি। তার কারণ উপরে ওই ওয়াটার হিটারগুলো আছে, ওতে গরম করে নিই, নয়তো ওই ইন্ডাকশান আছে, এতে একটু জল গরম করে নিই, ওতেই হয়ে যায়। ওই জন্য আর লাগানোর প্রয়োজনও মনে হয়নি আর কি। তো ওই ওয়াটার হিটারে যখন জল গরম করবো, সেই জলটাও তো একটু টেনে ওই 2-5 হাত হলেও তো নিয়ে যেতে হবে। তো সেই কারণে আমি পারছিলামই না। আর একটা কাজ করলে হতো, মাকে যদি বলতাম মা একটু জল গরম করে দাও, মা সাথে সাথে করে দিত। কিন্তু মায়ের আমার জন্য উপরে যে কতবার আসতে যেতে হয়, সকাল থেকে অনেকবার আসা যাওয়া করতে হয়। আমারই কেমন যেন লাগে যে আবার বলবো মানুষটাকে জল নিয়ে আসার জন্য, ওই 1 বালতি আবার টেনে জল নিচের থেকে উপরে নিয়ে আসবে, কেমন যেন লাগছিল, আমারই নিজের থেকে কেমন লাগছিল। তো
তো সেই কারণে আর মাকে বলিনি, কারণ বললে তো সাথে সাথে দিয়ে যেত, মানে বলতেও লাগতো না। একবার শুধু বলতাম যে মা স্নান করবো, জল গরম, সাথে সাথে হয় উপর থেকে করে দিত, উপরে এসে করে দিত, নয়তো নিচের থেকে নিয়ে আসতো। আমি ভাবলাম যে না, আর মানুষটাকে কতবার উপর নিচে করাবো, তো সেই কারণে আর পারলাম না। তো তখন আমার মনে হচ্ছিল, এই যদি বাড়িতে মা হতো, মাকে বলতাম, সে মা মা বাবার উপর তো অর্ডার করা হয় আর কি আমাদের, যে মা একটু জল গরম দাও তো। এমনকি সেদিন চেয়ারটা পর্যন্ত আমি শুনুকে বললাম যে শুনু, মাম্মাম একটু চেয়ারটা একটু বার করে দাও না ঘর থেকে বাইরে। আমি তখন ঘরে ঢুকছিলাম, মানে উঠোনেই ছিলাম। মাম্মাম ইয়ে করলো, নিয়ে এসে আমি যেখানে রোদে বসে থাকতাম সেই পর্যন্ত নিয়ে গিয়ে দিল আমাকে চেয়ারটা, জানেন। আমি তাই ভাবছি, দেখুন ওখানে এই জন্যই হয়তো সবাই বলেছিল ওখানে সবাই আছে, সব কাজকর্মগুলো ঠিকঠাকভাবে হয়ে যাবে, আর এখানে এই অবস্থা। আজকে ওই জন্য অর্পণ আসার সাথে সাথে বললাম আজকে মুডটা আমার খুব খারাপ আছে, কিন্তু ওরও কোনো কিছু করার ছিল না, ওই বা কী করবে বলুন, আমাকেও তো এটুকু মেনে নিতেই হবে। আর সমস্যা হচ্ছে আমার ওই যে স্নান না করলে হচ্ছে না, স্নান আমাকে করতেই হবে। আসলে কি হয়েছে বলুন তো, ওই যে হসপিটালে ছিলাম 6-7টা দিন, সেই 6-7 দিন তো একটুও স্নান না। তারপরে বাড়ি গিয়ে ওই অবস্থাতে তো ঠিকঠাক স্নান করতে পারছিলাম না কটা দিন, তারপর থেকে তো স্নান করা ধরলাম, মানে গা ধোয়া কোনো দিন স্নান করা এরকমভাবে। তবে আমি ওই যে ওই বাড়ির থেকে এখানে এসেছি, এখনও পর্যন্ত আমার শ্যাম্পু করা হয়নি, আমার শ্যাম্পু করার দরকার। আজকে আমার মাথাটা আরও গরম হচ্ছে ওই কারণে, যে একা একা আমি শ্যাম্পু করতে পারবো না, অর্পণ না হলে হবে না। তো অর্পণ বললো ঠিক আছে, আমি কালকে এসে বললো যে আমি কালকে করিয়ে দেবো। তুমি বাজারে যাওয়ার আগে আমাকে স্নান করে যাবে, সেই সকাল 9টা হোক, সকাল 11টা হোক, 12টা হোক, তুমি যখন যাবে তার আগে আমাকে স্নান করিয়ে রেখে যাবে। আমার আর ভালো লাগছে না এরকমভাবে, মানে একটু বেলা হয়ে যাচ্ছে স্নান করতে, সেই জন্যই আর কি। কি আমার রাতের খাবার, এই যে কাচি পোড়া মানে সরা পিঠে, প্লাস হচ্ছে এই যে খেজুরের গুড়, একদম অরিজিনাল খেজুরের গুড় আর সরা পিঠে। আমার না খুব খেতে ইচ্ছা করছিল, তো মাকে বলেছিলাম কালকে যে এবছরে করেছে কিনা তাই জিজ্ঞেস করছিলাম, মা আজকেই করেছে, কালকে বলেছে আজকেই করে এই যে দিয়ে গেল। কি মজা, কি মজা। ওই বাড়ি গিয়ে একদিন পাটিসাপটা খেতে ইচ্ছা করছিল খুব, আর এই বাড়িতে না ওই যে কি বলে ওটা, নারকেলের পিঠে হয় না, মানে কম করা হয় একটু, ওই গ্যাস অম্বলের ভয়ে আর কি। আর আমাদের ওই বাড়িতে আবার নারকেলের পুর দিয়ে করা হয়, তো আর আমার নারকেলের পুর দিয়ে পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগে। ওই বাড়িতে বলেছিলাম, ওই বাড়িতে বৌদি আবার করে দিয়েছিল। আর এই যে কালকে পাটিসাপটা কাচি পোড়ার কথা বললাম, আজকে মা করে নিয়ে এসেছে। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে কাল সকালে যখন ঠান্ডা হয়ে যাবে না আরও, তখন তো খেতে আরও বেশি ভালো লাগবে। মাঝে পিঠে দিয়ে গেল, তার সেই সাথে সাথে বৌদি ফোন করেছিল, বৌদির সাথে কথা বলতে বলতে এদিকে আমার পিঠে খাওয়া প্রায় কমপ্লিট, 4-5টা খেয়ে নিলাম। আমি তো ফোন করছিলাম ওই জন্য, তুমি বুঝতে পারছো? কখন? দেখো আমি দেখিনি ফোন করে। রাত এখন দেখতে দেখতে বেশ অনেকই বাজে, প্রায় 10:30 থেকে 11টা মতো বাজে। আর অর্পণ আজকে বেশ তাড়াতাড়ি চলে এসেছে। এমনিতেই বললাম সারাটা দিন আজকে আমার ওর উপর রেগেছিলাম, তারপরেও দেখছি যে না, তাড়াতাড়ি সন্ধ্যা মানে ওর কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি চলে এসেছে, বেশ ভালোই হলো। আর ওই অর্পণ মাঝে একদিন বলছিল না একটা প্রজেক্টের কাজ চলছে, খুব তাড়াতাড়ি জানাবে, তো সেটা জানাবে। তো সেই কাজটাই এখন আমি আর অর্পণ দুজন মিলে করছি। তো কি করছে না করছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে, এখন নয়। মাঝে তো অনেক দিন কোনো কিছু করতে পারিনি, যখনই শুরু করা হলো তখনই বন্ধ হয়ে গেল, তারপরে তো সমস্ত কিছু স্টপ ছিল। আবার এই 2-1 দিন হলো শুরু করেছে। তো দেখি মানে কেমন কি কন্টিনিউ করে না করে, সেই অনুযায়ী আপনাদেরকে শেয়ার করব। আর বেশ ভালোই আনন্দ লাগছে, নতুন কোনো কিছু করতে গেলে কিন্তু প্রথম বেশ ভালোই লাগে। তো আমারও ঠিক একই রকমভাবে ভালোই লাগছে, তো সেটাই আর কি বলার, যে সারাটা দিন এরকম গেল কিন্তু দিন শেষে বেশ ভালোই কাটছে। আর অর্পণও যেহেতু ঘরেই রয়েছে, তো আমার কথা বলার মানুষও রয়েছে, আর কোনো অসুবিধা নেই, গল্পে গল্পে বেশ টাইম ভালোই কেটে যাচ্ছে। আর রাত্রে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই সেরে ফেলেছি। তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, আশা করি এই কথাবার্তায় আপনাদের এটুকু
আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে সাথে শেয়ারও করে দেবেন। আর সবাইকে জানাবো শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে একটা কথা কিন্তু সবাইকে বলতে চাই, কেউ কিন্তু বলো না দীপাদি তুমি কত নোংরা। আমার না হাতে কোনো কিছু নেই এখন, এমন অবস্থা আমি তো সারাক্ষণ বিছানাতে বসে থাকছি, দেখতেই পাচ্ছেন কিভাবে দিন কাটাচ্ছি। তো সেই জন্য ওগুলো ওই অবস্থায় রয়েছে, কটা দিন যাক, তারপরে আমি আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে ফেলবো, তখন কিন্তু আর কেউ বলতে পারবে না।